আকাশবাণী থেকে দুপুরের বাংলা সংবাদ। আজকের বিশেষ খবর। তদন্তে অসহযোগিতা করলে গ্রেপ্তার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকেও। নির্দেশ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এবার পুজোতেও বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল জেলেই। দিল্লির হাইকোর্ট সুপ্রিম কোর্টেও মিলল না অনুব্রতের জামিন। মোদি শাহকে কাজের নিরিখে হারিয়ে দিয়েছি, ডায়মন্ড হারবারে দাবি সাংসদ অভিষেকের। ক্ষিপ্ত হাতির হানায় মৃত্যু 2 বৃদ্ধা, পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধে গাজায় ত্রাণ সামগ্রী পাঠাতে রাফা সীমান্ত খুলে দেবে মিশর, আশ্বাস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। আসছি বিস্তারিত খবরে। বাংলার নিয়োগ দুর্নীতিকাণ্ডে নয়া মোড়। প্রাথমিক নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে দ্রুত জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআইকে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে বিচারপতি জানিয়েছেন, জিজ্ঞাসাবাদ করতে হবে পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকারকেও। তাদের বুধবার সন্ধ্যা 6টার সময় নিজাম প্যালেসে সিবিআইয়ের দপ্তরে যেতে বলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার হাইকোর্টের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের রিপোর্ট জমা দেয় সিবিআই। 2014 সালের টেট দুর্নীতি সংক্রান্ত ওই রিপোর্ট দেখার পরেই ওই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পর্যবেক্ষণ, এই রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। তদন্তে সহযোগিতা না করলে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের স্বাধীনতাও সিবিআইকে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 18ই ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, প্রাথমিকের অনেক মামলায় এই আদালতে শুনানি হয়েছে। পর্ষদের বর্তমান সভাপতি সহ অন্যান্য আধিকারিকরা নতুন প্রিন্ট করা কপিকে ডিজাইডিড কপি বলে দাবি করেছে। তাই আদালত মনে করছে পর্ষদ সভাপতি এবং সেক্রেটারিকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। এমনকি সিবিআই মনে করলে পর্ষদের যে কোনো আধিকারিককে প্রয়োজনে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এবারও বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলের পুজো জেলেই কাটবে। দিল্লির হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও অনুব্রতর জামিন হলো না। ছাড়া পেলেন না তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মেয়েও। সেই প্রভাবশালী তত্ত্বেই অনুব্রতের জামিনের আবেদন না বলল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের শুনানি শেষে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদী সিবিআইকে কাউন্টার হলফনামা দাখিল করার নির্দেশ দেন। মামলার পরবর্তী শুনানির 4 সপ্তাহ পরে ততদিন পর্যন্ত জেলেই থাকতে হবে অনুব্রতকে। অর্থাৎ আগামী মাসখানেক তিহারেই কাটবে তৃণমূল নেতার। একেবারে পুজোতেই জেলেই থাকবেন তিনি। উল্লেখ্য, গত বছরের আগস্ট মাসে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেপ্তার করেছিল সিবিআই। আসানসোল সিবিআই আদালতে প্রথম দিকে এই মামলা চলে। অনুব্রত মণ্ডলকে আসানসোলের সংশোধনাগারে বন্দি রাখা হয়েছিল। তারপর বহু চেষ্টা করে নিজেই দিল্লি যাত্রা ও আটকাতে পারেননি অনুব্রত। জিজ্ঞাসাবাদের জন্য তাকে দিল্লি নিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থার আধিকারিকরা। তিহার জেলে আপাতত বন্দি অনুব্রত মণ্ডল। তাকে গ্রেপ্তার করে ইডি। প্রায় 18 মাস কারাগারে অনুব্রত। এর মধ্যে অবশ্যই জামিনের জন্য কসুর রাখেননি অনুব্রত। দীর্ঘদিন ধরেই কখনো রাউস অ্যাভিনিউ কোর্ট তো কখনো দিল্লি হাইকোর্টে চেষ্টা করেই চলেছেন জামিনের জন্য তার আইনজীবী, কিন্তু কোনো আদালতেই রেহাই মেলেনি অনুব্রতর। সম্প্রতি সুপ্রিম কোর্টেও আবেদন করেন তিনি। বুধবার সেই মামলার শুনানিতে সিবিআইয়ের আইনজীবী এস.ভি. রাজু অনুব্রতর জামিনের বিরোধিতা করেন। তাদের যুক্তি ছিল, অনুব্রত প্রভাবশালী, জেল থেকে বাইরে বেরোলে যা ইচ্ছা তাই করবে, ক্ষতি হবে তদন্তের। ওই বিচারপতিকেও হুমকি দিচ্ছেন। পাল্টা আদালত জানায়, তদন্ত অনন্তকাল চলতে পারে না। 4 সপ্তাহ বাদে আমরা বিষয়টি খতিয়ে দেখব। নিজের লোকসভা এলাকায় কাজের নিরিখে তিনি হারিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বুধবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের বজবজ বিধানসভা এলাকার বিড়লাপুকুরের মাঠে বস্ত্রবিতরী অনুষ্ঠানে হাজির হন তৃণমূলের সেকেন্ড ইন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তার দাবি,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারাণসী এবং অমিত শাহের গান্ধীনগর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের লখনৌয়ের থেকেও উন্নয়নমূলক কাজের নিরিখে এগিয়ে রয়েছে ডায়মন্ড হারবার। নিজের দাবির সপক্ষে বেশ কিছু পরিসংখ্যানও পেশ করেন অভিষেক বলেন, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলেছি, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জুড়ে 543টি লোকসভা কেন্দ্র রয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর লোকসভা কেন্দ্র। যদি একজনও তথ্য ও পরিসংখ্যানের নিরিখে দেখাতে পারে যে ডায়মন্ড হারবারের যে কাজ আমি 5 এবং 9 বছরে করেছি তার অর্ধেকও কাজ তাদের লোকসভা কেন্দ্রে হয়েছে, আমি পরের বছর আপনাদের সামনে মুখ দেখাতে আসব না। ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে এমনই অভিযোগ করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বস্ত্রদান অনুষ্ঠানে জনতার উদ্দেশ্যে অভিষেক বলেন, আমি ক্ষমা প্রার্থী, কারণ সবার জন্য হয়তো জামা কাপড়ের ব্যবস্থা আমি করতে পারিনি। আপনারা যারা এসেছেন তাদের একটা কথা আমি দিতে পারি, নতুন বস্ত্র গ্রহণ করার জন্য পরের বছর থেকে কোনো কর্মসূচিতে আপনাকে হেঁটে বা সাইকেলে বা অটোয় বা বাসে করে আসতে হবে না। পরের বার থেকে আমাদের তরফে পুজোর উপহার আপনারা বাড়ির দরজায় পেয়ে যাবেন। ক্ষিপ্ত হাতির হানায় মৃতদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে স্বজনহারা পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের পাশে থাকার বার্তা দিলেন তিনি। বুধবার ভোররাতে শাবক হাতির মৃত্যুর ঘটনায় তাণ্ডব চালায় মা হাতি। সেই তাণ্ডবে পালাতে না পড়ে মারা পড়েন 2 বৃদ্ধা। সন্তান এবং সন্তানের মা শোকে দিশেহারা। হস্তি শাবকের মৃত্যুর পর ক্ষেপে ওঠে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা রেঞ্জের দেউলাপাড়া এলাকায় তাণ্ডব চালায় এবং 2 ব্যক্তিকে মেরে ফেলার পর রাস্তায় উঠে যাত্রীবাহী বাস ও বাইকে ভাঙচুর চালায় মা হাতি। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃত 2 ব্যক্তির নাম শশধর মাহাতো এবং আনন্দ জানা। তাদের দুজনের বাড়ি বাছুরখোয়া এলাকায়। ক্ষতিগ্রস্ত হওয়ায় বাড়িগুলিকে দ্রুত মেরামতির আশ্বাস দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে কলাইউন্ডার দিকে থেকে প্রায় 15টি হাতির দল সুবর্ণরেখা নদী পেরিয়ে নয়াগ্রাম ব্লকের রামেশ্বরী মন্দির সংলগ্ন দেউলাপাড়া এলাকায় প্রবেশ করে। সেখানেই এই ঘটনা ঘটায় ওই হাতিগুলি। ইসরায়েল প্যালেস্তাইন ভয়াবহ যুদ্ধের মধ্যে গাজায় ত্রাণ সামগ্রী পাঠাতে সীমান্ত খুলে দেবে মিশর। বুধবার এই খবর জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, গাজায় নাগরিকদের কাছে দ্রুত ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হবে। এ বিষয়ে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতেহ আল সিরির সঙ্গে আমার কথা হয়েছে। ওই এলাকায় স্থিতিশীলতা বজায় রাখতে হবে এবং যুদ্ধ পরিস্থিতিকে রুখে শান্তি বজায় রাখার জন্য আমরা একসঙ্গে কাজ করব। বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফরে যান। সেখানে তার সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক হয়। এদিকে খাবার, জল, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাবে হাহাকার শুরু হয়েছে গাজায়। মিশর এবং গাজা সীমান্তে রাফায় বহু বিদেশি নাগরিক অপেক্ষা করছেন। মিশর সীমান্তে গাজার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে একের পর এক ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এদিকে মিশরে রাফার দরজা খুলছে না। তবে এবার মিশরের প্রেসিডেন্ট মিশর সীমান্ত দিয়ে গাজায় ট্রাক প্রবেশের বিষয়ে সম্মতি দিয়েছেন। জানা গিয়েছে একেবারে 20টি ট্রাকে গাজায় ঢোকার অনুমতি দেবে মিশর। 7ই অক্টোবর হামাস ইসরায়েলের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এদিনের হামলায় কমপক্ষে 1400 জন ইসরায়েল নাগরিকের মৃত্যু হয়েছে। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পাল্টা যুদ্ধ ঘোষণা করেন। এরপর গাজায় উত্তর অংশ থেকে নাগরিকদের দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। প্রায় 11 লক্ষ মানুষ দক্ষিণ দিকে চলে আসেন। অনেকেই প্রাণ বাঁচাতে হাসপাতালগুলিতে আশ্রয় নিয়েছেন, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় রকেট হামলায় আল আহেলি হাসপাতালে হামাসের নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে মৃত্যু হয়েছে কমপক্ষে 500 জনের। এই হামলার দায় কারা নিবে তা নিয়ে টানাপোড়েন চলছে। তবে এই হামলা ঘটিয়েছে ইসরায়েলি।